চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উজবেকিস্তান সফরে এসে দেশটির প্রেসিডেন্ট শওকত মিরজিয়োয়েভের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আফগানিস্তানকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি এবং সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। উজবেকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষের অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দেওয়া হয়। বিশেষভাবে আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য হ্রাস কর্মসূচি এবং পর্যটন খাতকে এগিয়ে নেওয়া নিয়ে মতবিনিময় হয়েছে। ইসলামিক ইমারতের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তান, উজবেকিস্তান, মধ্য এশিয়ার দেশ ও চীনের যৌথ উদ্যোগে নেওয়া ট্রান্স আফগান রেলওয়ে প্রকল্প আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইসলামিক ইমারতের উপমুখপাত্র মোল্লা হামিদুল্লাহ ফিতরাত বলেন, আফগানিস্তান আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, ট্রান্স আফগান রেলপথ সহ বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন এগিয়ে চলছে, যা পুরো অঞ্চলের জন্য বিশেষ উপকারী হবে। অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল জহুর মুদাব্বির মনে করেন, বাণিজ্যিক পণ্য পরিবহনের ক্ষেত্রে রেল লাইন সড়ক পথের তুলনায় আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর হবে। এটি আফগানিস্তানকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ আবুল হাসান সালেহি বলেন, মধ্য এশিয়া ও আফগানিস্তানের এই সহযোগিতা বিদেশি সাহায্যের উপর নির্ভরতা কমাবে, বাণিজ্য ও ট্রানজিট বাড়াবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করবে। রাজনৈতিক বিশেষজ্ঞ নাজির রহমান সামাল জানান, উজবেকিস্তান ও চীনের আলোচনায় আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়ন এবং পুনর্গঠনে আরও পরিষেবা প্রদানের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার এই সুযোগগুলো কাজে লাগাবে। এর আগে প্রেসিডেন্ট মিরজিয়োয়েভ তার এক প্রবন্ধে বলেন, আফগানিস্তানের কৌশলগত অবস্থান বিবেচনায় বড় আকারের অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন অঞ্চলটির সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শেখ সাদি, বিডিএস নিউজ।